আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। দেশ ও প্রবাসী যারা আছেন আমার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের টপিকটা হলো যে ফেসবুক থেকে কেন টাকা কমিয়ে দিল। এক, ফটো থেকে কি আর টাকা দিবে না? দুই, ট্যাক্স থেকে কি আর কোনো টাকা দিবে না? তিন, অ্যাড রিলস ভিডিও থেকে কোনো টাকা ইনকাম দিবে না? চার, 5 নম্বর হলো কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছি না, কেন পাই না বা আপনারা পাইতেছেন না। তারপরে 6 নম্বর যে ফেসবুককে এভাবেই টাকাটা যে ইনকাম হইতেছে আপাতত, এটা কি এভাবেই চলমান থাকবে নাকি এটাকে আরও ভালো কিছু করবে? 7 নম্বর, অনেকে বলতেছে যে ফেসবুক থেকে চলে যাওয়াটাই উত্তম, ভালো, বেস্ট, এটা অনেকেই মনে করে। তো আমি এই টুকটাক আরও আরও অনেকগুলি আছে, আমি টুকটাক সবগুলি নিয়ে আমি একটা আয়োজন করছি। আজকে ভিডিওটা সবাই দেখে যাবেন, এ টু জেড ফেসবুক সম্পর্কে, কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, কীভাবে আইডিটাকে গ্রো করতে পারবেন। আমি তো ভাই ব্যস্ত মানুষ, আমি পারি না সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকি। আমি দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর গাইডলাইনগুলি আমি ফলো রাখি, মানুষের মুখের কথা না। আমি কাজেই বিশ্বাসী, কোনো মানুষের কথাই না। কে কী বলছে না বলছে এগুলি দেখার বিষয় না, আমি যেটা দেখবো পাবো এটাই আমি বলি আপনাদের মাঝে। আর আমি কোনো ফেক নিউজ দিই না, দেওয়ার চেষ্টা করি না, কোনো ইচ্ছা বা রুচিও নাই। আর আমার ভিডিও দেখে অনেকেই সাফল্য পায় বা অনেকেই সফলতা পাইছেন, আমি তাদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা ছিল, আছে, থাকবে। তাদের জন্য প্রাণঢালা অভিনন্দন। তাহলে চলে আসি যে প্রথম টপিকটা, যে ফেসবুক থেকে টাকা মানে কেন ইনকামটা কমাই দিছে। দেখেন, যখন ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে, কি আপডেট? স্টার, অ্যাডভান্স রিলস, ইনস্টেবল অ্যাড, বোনাস ইত্যাদি সবগুলিকে তারা, এই সবগুলি টুলস মানে এক একটা আলাদা আলাদা। আগে কিন্তু স্টার পাইলে আপনি যখন যোগ্য ব্যক্তি হবেন তখন এটা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর যায়, আপনি অ্যাডভান্স রিলসটা তারা মনে চাইলে দিতে পারে, আর মনে না চাইলে এখানেই সমাপ্ত। তো এবং কি ইনস্টাগ্রাম অ্যাড, যেটাকে বলা হয় লং ভিডিও, এই যে ভিডিওটা আমি করছি এটা কিন্তু রিয়েল কোনো ভিডিও না, এটা হচ্ছে লং ভিডিও। তো আমার এইসব লং ভিডিওর মধ্যে যদি কোনো অ্যাড শু করে, মানে অ্যাডভারেজ শু করে, এই থেকে তারা টাকা ইনকাম করতে পারে। যে মানে ইনস্ট্রুমেন্ট অ্যাডের যেই ধারাটা, মেন প্রধান ধারাটা, এর থেকে অনেক কিছু আসে, সার্টিফিকেট আছে আরও, আর অন্যান্য ইস্যু বা অন্যান্য আছে। আমি ফোকাস দিই সবসময় এটাই, যে লং ভিডিওতে তারা ইনস্ট্রুমেন্ট অ্যাডের প্রতি যোগটা বেশি, যে লং ভিডিওতে বেশি ইনকাম বেশি। তো এখন লং ভিডিও কমাই দিছে, তাহলে কি করার? দেখেন, ফেসবুক কিন্তু একটা আপডেট এখন কিন্তু 60% ওকে, 40% কিন্তু এখনও বাকি আছে, আপডেট কিন্তু এখনও শেষ হয় নাই। আপডেট তখনই শেষ হবে যখন দেখবেন যে সবাই, প্রত্যেকটা মানুষ কন্টেন্ট মনিটেশন পাইছে, এবং কি তারা অফিসিয়ালভাবে ডিক্লেয়ার দিয়ে দিব। দেখেন, তারা কিন্তু 2024 সালে লাস্টে কিন্তু বলছে যে 2025 সালে কিন্তু ফেসবুক আপডেট নিয়ে আসতেছে, যে কন্টেন্ট মনিটেশন এটাকে দিবে। মানে এটাতে দিলেই কন্টেন্ট মনিটেশন যারা পাবে তারা ট্যাক্স থেকে ইনকাম, ফটো থেকে ইনকাম, ভিডিও থেকে ইনকাম, রিলস থেকে ইনকাম, মানে আপনি ইনকাম আর ইনকাম। আগে তো এটার জন্য বছরের পর বছর ওয়েট করতে হতো, এখন আর এটা লাগবে না। এখন শুধু মাত্র আমি দেখছি 662টা ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটেশন পাইছে। কেন পাইছে? কারণ তার ভিডিওর ক্যাটাগরি বা কোয়ালিটিটা খুবই দারুণ, সুন্দর, বোঝার কিছু আছে, জানার কিছু আছে, সে প্রচুর পরিমাণ মানুষকে সাপোর্ট করে, অ্যাক্টিভিট ব্যক্তি, সেই কারণে পাইছে। আমার জানা মতে 4-5 জন আমার আত্মীয় স্বজন পাইছে, 4-5 জনের কন্টেন্ট মনিটেশন পাইছে। সবাই বলতেছে ভালো, কিন্তু ইনকামটা একটু কম। দেখেন, আমি বলি আপনাকে, আমার এই দোকানটার মধ্যে বর্তমানে 3 জন লোক কাজ করে, আমি সহ 4 জন। একটু বোঝার চেষ্টা করবেন, আমি আমার দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারবেন। আমার এই দোকানটার মধ্যে কাজ করে মানে সবসময় 3 জন, আর আমি একজন সহ 4 জন। তাহলে যদি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে। এখন যদি আমি এই দোকানে আরও 4 জন নিয়োগ করি, 8 জন যদি নিয়োগ করি, বা 7 জন বা 10 জন যদি নিয়োগ করি, তাহলে আমার কাজ যেগুলি পড়তেছে এগুলির মধ্যেই কিন্তু তাদেরকে দিতে হবে। তাদেরকে যদি বেতনে রাখি, আমার দোকানে কাজ হোক বা না হোক, তাদের কিন্তু বেতন দিয়ে দিতে হবে, এটা নিশ্চিত।
আর যদি প্রোডাকশনে রাখি, এখন বর্তমানে প্রোডাকশন আছে, এখন যেহেতু প্রোডাকশন রাখছি, এখন কিন্তু আমার যদি প্রতিদিন অর্ডার আছে 120 অর্ডার হইলে মনে করেন আমি কিন্তু সবাইকে সেম বা 19-20 করে দিতে হবে। তাহলে একজন মানুষ পাইছে একটু, একটা মানুষ পাইছে না। আগে পাইতো 50 পিস প্রতি সপ্তাহ, এখন পাইব 20 পিস 25 পিস। এটাই তো স্বাভাবিক নাকি? আগে পাইতো 100 পিস প্রতি মাসে, এখন পাইব প্রতি মাসে 50 থেকে 60 পিস। তাহলে তাদের লস, মানে কাদের? গ্রাহকদের, মানে আমার দোকানে যারা কর্মচারী আসবে তাদের লস। কেন? কারণ আমি আমার ফায়দার জন্য, আমি আমার লাভের জন্য আরও লোক, মানে আরও মানে কারিগর আমি নিয়োগ দিলাম। এর ফলে আমার যে ইনভেস্ট, আমার যে টাকা, আমারই আছে, কিন্তু তার আর ভাগে কম পড়বে। কারণ তাদের আগে কাম করতো মনে করেন যে 100 রিয়াল, এখন কাজ করবো 60 রিয়াল 50 রিয়াল, কারণ লোক বেশি হয়ে গেছে, তাই না? লোক বেশি হয়েছে, তাহলে মালিক তো আর তার নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে পূর্ণ করে দিবে না, যে আগে তোমরা কাম করছো 100 রিয়াল, এখন কাম করো 60 রিয়াল, নাও আর 40 রিয়াল আমার পকেটে দিলাম, দিব না। তাহলে ফেসবুক কিন্তু সেম, মনে করেন যে ফেসবুক আমি মনে করেন, আর আপনারা হচ্ছেন যে আমার কারিগর। এক্সাম্পল আমি বুঝাইতেছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। এখন আমার আগে লুক ছিল 50,000, এখন হয়েছে আমার 1 কোটি। আমি বাকি টাকাটি করতে আনবো, বাকি টাকাগুলি কোথায় থেকে আনবো? তাহলে পয়েন্ট আসেন, বাকি টাকা আসবে অ্যাড থেকে। মানে আমি আমার দোকানটার একটা প্রমোট করব কোনো একটা টিভি চ্যানেলে, মনে করেন যে যমুনা টিভিকে আমি বললাম বা সময় টিভিকে বললাম যে আমার একটা এই দোকানটা নিয়ে একটা প্রমোট করো, বলো এই দোকানটার ভিতরে ভালো ভালো জিনিস পাওয়া যায়, স্যাম্পল আছে, খুব সুন্দর ডিজাইন, মানে সেলাইও অনেক ভালো পারফেক্ট হয়, খুব মানে নতুন নতুন কালেকশন, সবাই এখানে আসেন, ডিসকাউন্ট পাবেন, একুটটা বললে, যমুনা টিভির কথা বললে এত% ডিসকাউন্ট, এই টিভির কথা বললে এত% ডিসকাউন্ট, তখন তারা যমুনা টিভি বলবে কি যে হ্যাঁ আমাকে কয় ডলার দিবেন অ্যাডের জন্য, এবং কি অ্যাডটা কতদিন থাকবে, আপনাকে নিয়ে যে অ্যাড করব, একটা বিজ্ঞাপন করব, এটা তো খরচাপাতি আছে নাকি? হ্যাঁ, তাহলে তারা একটা ডিল করবে যে কত ডলার দিবেন, ডলার হিসাব বা টাকা হিসাব করেন, সমস্যা নাই, এত ডলার, 100 ডলার দেবো। তখন তারা বলে 100 ডলার দিয়ে আমি 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস আমি আপনার এই বিজ্ঞাপনটা আমি চালাই যাব, মানে প্রতিটা খবরের পরে বা খবরের সময়, বা আপনারা তো দেখেন টিভি চ্যানেলের মধ্যে কীভাবে মানে অ্যাডভারেজ দেয় ওইভাবে। তখন আমি যমুনা টেলিভিশনকে মানে একটা অ্যামাউন্ট দেবো, যে আপনি আমাকে নিয়ে একটা প্রমোট করেন, এত টাকা দেবো এত মাসের জন্য, এত বছরের জন্য। যদি তারা যদি কয় হ্যাঁ ওকে দাও, সমস্যা নাই, ওকে, তাহলে তারা এই কেসটাকে তারা নিয়ে গেল, মানে আমার এই প্রজেক্টটাকে তারা নিয়ে গেল, তারা কী করলো, অ্যাড দিল, বিজ্ঞাপন দিল, ধরুন আমার দোকানে কাস্টমার বাড়বে। আরে না, বিল্লাল হোসেন জিসানের দোকানে অনেক ভালো সুন্দর কালেকশন পাওয়া যায়, যখন অ্যাড দিবে তখন আমার দোকানে কাস্টমার আসবে। কাস্টমার আসলে কি হবে, আমি আমার কারিগর যারা আছে নতুন, তারা কিন্তু আলহামদুলিল্লাহ আগের মতন সুন্দর কাজ পাবে, তাই না? একদম সহজ ভাষা, কেন আপনারা বুঝেন না? কেন বুঝেন না? এই জিনিসটাই বুঝি না। এটা ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখেন, সামান্য একটুবার চিন্তা করে দেখেন যে আসলে হ্যাঁ এখন ইনকাম থাকবে না এরকম, যেহেতু আপডেট চলতেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঝরে পড়বে, যারা হতাশ, যারা লোভ নিয়ে আসতে, দাও ফুল দাও, আমার ভিডিও দেখো, কমেন্ট করো, দাও, তারা দেখবেন চলে যাব, থাকবো না তারা। চলে বলতে কি, তারা ওই হাত পাও গুছাইয়া চলে যাবো ইনকামের থেকে, কিন্তু ফেসবুকে থাকবে ওই আগের মতন 1টা 2টা 3টা পোস্ট করলাম না করলাম নাই, বছর একবার আইলাম ফেসবুকে, আইলে নাই, খালাস, ওই টিকটকে লাইক ইট এনে গিয়ে ভরে থাকবো, বুঝছেন? তারপরে আবার এই ইনকামটা বাড়বে, হ্যাঁ ইনকামটা বাড়বে। তো মেন কথা হলো এইটা। আর ফটো থেকে ইনকাম কমাইতেছে বাড়াইতেছে তাদের, এটা কিন্তু আপনি কন্টেন্ট মনিটরেশনে যান ফোরামে, ওইখানে কিন্তু ডাইরেক্টলি বলা হয়েছে যে এটা পরীক্ষার্থী, মানে পরীক্ষা চলমান আছে, মানে চলমান, এটা পরীক্ষার জন্য চলমান আছে। তাহলে কি বোঝায়, এটাকে নিয়ে এখনও পরীক্ষা চলতেছে, যে কোথায় তারা কোন জিনিসটা দিবে, ফোকাস দিবে, তারা মানে বুঝতেছে না, মানে এখন তারা কীভাবে গুছাইতেছে তারাই জানে ভালো। এটা তারা এখনও পাবলিশ হবে না, হয় না, এটা হবে কোনো এক সময় হয়তোবা। তো এই হচ্ছে মেন কাহিনী, কেউ হতাশ হবেন না। আর এখন বলবেন যে ভাই যদি আমরা সবাই থাকি
তাহলে ইনকামটা কি বাড়াবে? হ্যাঁ, অবশ্যই বাড়াবে। যেহেতু ফেসবুক এটা হঠাৎ করে একটা আপডেট নিয়ে আসছে, আপডেটটা নেওয়ার পরে এটা তারা একটা মানে অফিসিয়ালভাবে একটা ডিক্লেয়ার দিবে। আর এভাবে চললে তো আর কেউ থাকবে না, কেউ না। কে থাকবে বলেন? একটা লোক থাকবে না। হ্যাঁ, এটা তো ফেসবুক ভালো করেই জানে, একটা লোকও থাকবে না। এবং কি যাও আগে বছর একবার দুইবার মন চাইলে আইতো ফেসবুকে, হ্যাঁ, এটাও করবে না, একদম ডাইরেক্টলি আনইনস্টল করে ফেলবে। এটা কিন্তু ফেসবুক জানে, বুঝে। তো একটু ওয়েট করেন, সবাই একটু ধৈর্য ধারণ করেন, দেখবেন ভালো কিছু, ভালো রেজাল্ট, ভালো কিছু আশা নিয়ে থাকেন, দেখবেন পাবেন। ওই উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য হের কাছে গিয়া হাতে ফায় না ধরা ফোকাস দেন আপনার ভিডিওতে, ফোকাস দেন আপনার আইডিতে, দেখবেন ফলো এমনি আসবে আপনার। হ্যাঁ, আগে ভাই দেখেন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, হয়তো আজকে 1-1.5 বছর 2 বছর যাবৎ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার উৎপন্ন হয়েছে। তো আগে যারা ব্লগার, আগে যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, তারা কি এভাবে ওই লাইফ আইন না যে আমি আপনার এতটা ফুল দিব, আপনি হ্যালোকে একটা যুক্ত হন, পিনে রাখছি সবাই যুক্ত হন, এগুলি করতো না। এগুলো হয়েছে মাত্র এই 2-4-5 মাস ধরে। এর আগে এগুলি ছিল না। এভাবেই ভিডিও বানাইতো, শেয়ার হইতো, প্রতিটা মানুষই শেয়ার করতো। না, এমনও আগে ছিল যে একটা ভিডিওতে সার্চে 10,000 কে হয়েছে, 15,000 মানে শেয়ার হয়ে গেছে। তো এই শেয়ারটা দেখে অনেকে কিন্তু আবার হ্যাকে ফলো দিতেছে। এভাবে কিন্তু বাড়বে। তো আমি বলি, ভালো কিছু, সুন্দর কিছু কন্টেন্ট তৈরি করেন, যেন মানুষ আপনাকে ফলো দিতে বাধ্য হয়। ফলো আনবেন কেন? ওই লাইভ থেকে ফলো আনবেন, তারা লাইভে পড়ে থাকে। যারা লাইভ থেকে ফলো আনে তারা লাইভই পড়ে থাকে। তারা কখন আপনার ভিডিও দেখে কমেন্ট করবে? তাদের অতটুক মানে রুচি নাই, তারা সময় নাই। তারা সময় কোথায়? তারা লাইভে পড়ে থাকবো সারাদিন রাত। ওই আপনার বাড়িতে গেছে আজগা, হ্যার বাড়িতে আইব কালকা, ও আরেকজনের বাড়িতে যাবো কালকা, এই অবস্থা। নাহলে দেখেন যে আপনার আমি দেখেন আমার আইডিটা 5,000+। আমাকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন হয়তো 50 জন লাইক কমেন্ট করে, আর উপরে 100-200 যায়। তাহলে বাকি মানুষটি কোথায়? 5,700 জন লোক আমার আইডিতে আছে, 200 বাদ দিলাম, তাহলে 5,500 লোক কই? তারা কোথায়? তারা কোথায়? কারণ তারা আমার ভিডিওগুলি পছন্দ করে না। হ্যাঁ, আমার ভিডিওগুলি পছন্দ করে না। পছন্দ করলে অবশ্যই যেন 5,000 এনে অন্তত 1,000 ভিডিও মানে আমার পাবলিক আমাকে দেখতো বা সাপোর্ট দিত বা করতো। তো এই জিনিসটা ফোকাস দেন, মানে টাচ করে মাথার মধ্যে, যে কেন আমাকে সাপোর্ট করে না, কেন কেন কেনটাই খুঁজেন, কেনটা খুঁজেন। কেনটা খুঁজলেই দেখবেন মানে গিয়া ভিক্ষা করতে হবে না, চাইতে হবে না। আর এটাও এখন বর্তমানে হয়ে গেছে অ্যাড। যেমন বাঙালি খাইতে 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 যখন ফ্যাটটা বড় হয়ে যায়, তখন আর অল্প বাতে তাদের ফ্যাট বড়ে না, বুঝছেন? এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আমি মনে করি। তো সবাই সুন্দর করে ফোকাস দেন নিজের আইডিতে, ভিডিওতে। দেখেন আপডেটটা শেষ হোক, কী হয় দেখেন। এখনও তো বলা যায় না, ইনকাম তো এরকম থাকবে না, কখনোই না, এটা সম্ভব না। এইভাবে ইনকাম থাকবে না, ইনকাম বাড়াবে। হ্যাঁ, এবং কি আরও কোম্পানির সাথে অ্যাড হবে প্রতিনিয়ত, নতুন নতুন অনেক কোম্পানি অ্যাড হইতেছে, অনেক বিজ্ঞাপন, অনেক বুস্ট করতেছে মানুষ। আর ইনকাম কিন্তু ফেসবুক থেকে একটাই, অ্যাড থেকে ইনকাম হয়। হ্যাঁ, বিজ্ঞাপন থেকে ইনকাম হয় মেন। তো এগুলিকে পলিটিক্স করে কী করে, ফটোতে, ট্যাক্সে, ভিডিওতে, রিলসে, এগুলিতে দিয়ে থাকে মূলত। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওয়েট করেন, দেখেন কি হয়। 2-3 মাস কষ্ট করছেন, আরও 2-1 মাস থাকেন, দেখেন কি অবস্থা। আর হ্যাঁ, ব্যবসা করেন, ব্যবসাটাকে মনোযোগ দেন, ফাঁকে ফাঁকে ফেসবুকে আসেন। চাকরি করেন, চাকরিটাকে প্রাধান্য দেন, ফেসবুকে আসবেন মাঝে মাঝে। হ্যাঁ, যেই কোনো কাজ করেন আপনি এই কাজটাকে আগে মানে ধরে রাখেন। কাজের পাশাপাশি ফেসবুকে কিছু সময় দেন, যদি আপনার ভাগ্য খুলতে পারে, মানে এটা তো বলা যায় না, খুলতে পারে মেবি, তখন সুযোগটা হাতছাড়া করবেন না। এখন আসেন, আগের মতনই থাকেন, মন চাইলে আসেন, টুকটাক কাজ করেন, পেশাদারভাবে নেওয়ার দরকার নাই। কারণ ফেসবুক যদি আজকে ডিক্লেয়ার দিয়ে দেয় যে আমি আর ফেসবুক থেকে টাকা ইনকাম দেবো না, তখন কী করবেন?
সো তাই আমি ফোকাস দিতে চাই যে আপনার কর্মটাকে। দেখেন আমি অনেক এখন বর্তমানে ব্যস্ত হয়ে গেছি গা, লাইফ টাইপ এখন তেমন একটা করি না, কারণ আমি চিন্তা করছি যে দোকানটাকে আমি আগে দেখব। আমি আস্তে ধীরে ধীরে ভিডিও বানাই, দেখি ভালো লাগলে আসবো, ভালো না লাগলে আসবো না। যে আমাকে সাপোর্ট করে তাকে আমি একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত, এই আর কি। ওকে, সবাই ভালো থাকবেন। অনেক কিছু বলা যায় না ফেসবুকের গাইডলাইনের কারণে, তারপরেও আজকে অনেক বড় বলে ফেলছি, জানি না ভিডিওটা থাকবে কি না, নাকি এটাও সরাই দিতে হয় তাও জানি না। তারপর আমি ফেসবুকে আপলোড করবো ইনশাল্লাহ, ইউটিউবের পাশাপাশি। আর সবাই যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন, সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক দেখে দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন। আর হ্যাঁ, আমার সাথে থাকবেন। যদি নতুন নতুন কিছু টিপস বা আপনাদের প্রয়োজন হয়, মনে হয় লাগবে, তাহলে। আর যদি বলেন যে না লাগবে না, ওকে, আপনি আপনার মতো থাকতে পারেন। থ্যাংক ইউ।